দর্শক, এই মুহূর্তে আমরা আছি প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি এবং আপনাদেরকে আজকের এই প্রেস ক্লাবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই দৈনিক ডেস্টিনির মাধ্যমে। এবং এই মুহূর্তে আমরা ঢাকার মধ্যে প্রাণকেন্দ্রে যে জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ পুলিশ আজকে এই অবস্থান করার পিছনে কারণ রয়েছে এবং সেই কারণ কি সেটাও আপনাদেরকে বলতে চাই দর্শক। এবং আপনাদেরকে বলতে চাই যে পুলিশের এই উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে এইখানকার অবস্থা কিন্তু একটু থমথমে, কারণ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ রয়েছে এই প্রেস ক্লাবের সম্মুখে। এবং সেখান থেকে আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। ইতিমধ্যে এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এবং সেই সাথে বলতে চাই এখানে শুধুমাত্র এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং রয়েছে সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন খবর সংগ্রহের জন্য, তারাই রয়েছে এই প্রেস ক্লাবের সামনে। এবং সেখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি এবং আপনাদেরকে জানাতে চাই যে এইখানে পুলিশের এই যে উপস্থিতি, এর কারণ হচ্ছে গতকালকে আপনারা জানেন ডিবি কার্যালয়ে যে সমন্বয়কারীদের বেশ কয়েকজন কিন্তু সেখানে তারা যে বিবৃতি দিয়েছিল সেটি কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু তারা প্রত্যাহার করেছে। এবং এমন যে বিবৃতিগুলো দিয়েছে সেটি কিন্তু গণমাধ্যমে এসেছে এবং সেই বিষয়গুলো কিন্তু আপনারা গণমাধ্যমে গতকালকে দেখেছেন। এবং গণমাধ্যমে এটা আসার পরপরই কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেখান থেকে আরও বেশ কিছু সমন্বয়কারী যারা রয়েছে তারা কিন্তু এই যে তাদের কালকে যে বিবৃতি দিয়েছে ডিবি কার্যালয় থেকে, সেই বিবৃতিকে তারা না মেনে সেটিকে তারা বলছে যে এটি তারা প্রত্যাখ্যান করে আবার নতুন করে কর্মসূচি দেওয়ার কথা আমরা শুনতে পেয়েছি। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, এদের মধ্যে এক অংশ তারা কিন্তু এই আজকে সারা বাংলাদেশ জুড়ে ছোট করে বা বড় করে সেটি আমরা আসলে সঠিক তথ্যটি আপনাদেরকে বলতে পারছি না, তবে তারা আন্দোলনের ডাক দিয়েছে এমন তথ্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং সেই জন্য যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বাংলাদেশ পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রেস ক্লাবের সম্মুখে সেখানে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং এই অবস্থানের মধ্যেই তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু 12টায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এখানে জড়ো হওয়ার কথা ছিল, কিন্তু সেই সাপেক্ষে বলতে চাই আমরা কিন্তু সকাল থেকেই ছিলাম এখানে, কিন্তু কোনো প্রকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাইনি। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে 12টার সময় এখানে আসার কথা ছিল, তবে এখানে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে। তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু অবস্থানে তারা অবস্থান করছে এবং এখানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে তাদের দায়িত্ব পালন করছে। এরকম চিত্র কিন্তু ঢাকার বেশ কিছু জায়গা ঘুরে কিন্তু আমরা দেখেছি। সব জায়গাগুলোতে কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ পুলিশ, তারা সকলে কিন্তু অবস্থানে রয়েছে যাতে করে ঢাকার মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের মতো করে দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা ঢাকার মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনও জানতে পাইনি। যতটুকু আপনাদেরকে জানানোর ছিল প্রেস ক্লাবের সামনে থেকে যে এখানকার বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো দৈনিক ডেস্টিনির মাধ্যমে। দর্শক, পথ কিন্তু অনেক, আমরা কিন্তু সত্যের পথে এবং সত্য নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরি। এবং বর্তমানে কিন্তু আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং আমি কথা বলছিলাম আপনাদের সাথে মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।